অডিয়েন্সকে তুমি যদি তোমার ভিডিওর সাথে কাঁঠালের আঠার মতো চিপকাইতে পারো, তাহলে আমি তোমাকে স্ট্যাম্পে লিখে দিতে পারি যে তোমার গ্রোথ ইউটিউব অ্যালগরিদমও ঠেকাতে পারবে না। কিন্তু এর জন্য তোমাকে এই 3টি সিক্রেট টিপস জানতে হবে। এর মধ্যে প্রথমটি আমার সব থেকে ফেভারিট, আর 3 নম্বরটি ছাড়া তুমি কখনোই গ্রো হতে পারবে না। তুমি হয়তো এখনো পর্যন্ত অনেক ইউটিউবারের টিপস অ্যান্ড ট্রিক্স দেখেছো, যারা নিজেকে অনেক বড় লেভেলের ইউটিউব মাস্টার মনে করে, আর টিপসের নামে বলে যে টাইটেল ঠিকমতো লেখো, র্যাঙ্কিং কিওয়ার্ডস ব্যবহার করো, সার্চেবল টপিকের উপর ভিডিও বানাও, এসইও করো, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ ভালোভাবে লেখো, ইত্যাদি ইত্যাদি। আসলে এই সব কিছুই মন করা কথা। বিলিভ মি, আমি নিজেও এই সব কিছু ট্রাই করে দেখেছি, কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো ভিডিওই ভাইরাল হয়নি। আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে খারাপ বলছি না ভাই, আমার কাজ একদম সিম্পল, তোমাদের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছে দেয়া। তাহলে চলো মেন পয়েন্টে যাওয়া যায়। অডিয়েন্সকে কাঁঠালের আঠার মতো আটকানো মানে Audience retention is a percentage representing the amount of time people spend consuming your video. An audience retention rate of 65% means that on average, viewers watch 65% of your video. আশা করছি তুমি বুঝে গিয়েছো যে একজন ভিউয়ার্স তোমার ভিডিও কত সময় ধরে দেখছে। এখন তোমার ভিডিও কোনো মানুষ বা ভিউয়ার্স তখনই দেখবে যখন সেই ভিডিওটি তার কাছে ভালো লাগবে। তাহলে চলো টিপ নাম্বার 1 থেকে জানা যাক অডিয়েন্সের ভালো লাগা কিভাবে বাড়ানো যায়। ডোপামিন এমন একটি হরমোন যেটা যে কোনো কাজ করতে আনন্দ বা উৎসাহ প্রদান করে, হোক সেটা ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি খেলা, ইউটিউব ভিডিও দেখা, ফেসবুক রিলস, অথবা তুমি হয়তো এই কথাটি শুনেছো যে যেটা দেখা যায় সেটা বেচা যায়। তো যত বড় বড় ভাষণ তুমি তোমার ভিডিওতে দাও, ঠিক ততটাই তোমার ভিউয়ার্সকে দেখাতে হবে। ভিডিওতে অ্যানিমেশন, বি রোলস, গ্রাফিক্স, টেক্সট, ইমেজেস ব্যবহার করো, যার ফলে তোমার অডিয়েন্স এঙ্গেজ হবে আর তোমার ভিডিও স্কিপ করার পরিবর্তে আরো বেশি বেশি দেখবে। একটি কথা সবসময় মনে রাখবে, যত বেশি তুমি তোমার অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে পারবে, ঠিক ততটাই ভিউয়ার্স তোমার চ্যানেলের সাথে কানেক্ট হবে। টিপ নাম্বার 1 কিছুই নয়, বরং টিপ নাম্বার 1 তখনই ওয়ার্ক করবে যখন তুমি টিপ নাম্বার 2 ফলো করবে। টিপ নাম্বার 2, ভিডিওতে তুমি যতই ভিজুয়ালস ব্যবহার করো, কিন্তু যদি তুমি ভিডিওর শুরুতে তোমার ভিউয়ার্সদের আটকাতে না পারো, তাহলে সেখান থেকেই তারা ইউটার্ন নিয়ে নেবে বা তোমার ভিডিও স্কিপ করে বের হয়ে যাবে। তুমি হয়তো জানো যে ইউটিউবের লং ভিডিওর ক্ষেত্রে প্রথম 30 সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি এই 30 সেকেন্ডে তোমার ভিডিও ভালো পারফর্ম না করে, তাহলে তোমার সেই ভিডিওটির ভিউজ ফ্রিজ হয়ে যাবে আর ইউটিউব সেই ভিডিওটিতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্টিল ইউর ভিউয়ার্স অ্যাটেনশন। এখন ভিউয়ার্সের অ্যাটেনশন স্টিল করার জন্য স্টার্ট ইউর ভিডিও উইথ আ হুক। এর মানে ভিডিওর শুরুতে তোমাকে এমন কিছু ভিজুয়ালস, জোকস, কোশ্চেন্স, ফ্যাক্টস এমন কিছু ব্যবহার করতে হবে যাতে করে ভিউয়ার্সের অ্যাটেনশন তোমার ভিডিওতে চলে আসে। আর যদি একবার ভিউয়ার্সের অ্যাটেনশন তোমার ভিডিওতে চলে আসে, তাহলে মনে করো যে সেই ভিউয়ার্স তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওর শেষে তোমাকে তোমার হুক সম্পর্কেই বলতে হবে। তুমি ভিডিওর শুরুতে যে হুক দিয়েছো সেটাকে তোমার ডিফাইন করতে হবে, আর সেটাও ভিডিওর শেষে, যাতে করে তোমার অডিয়েন্স আনন্দ পায়। আর এইভাবে অডিয়েন্সের আনন্দ বাড়ানো যায়। এই টেকনিক তুমি কম বেশি সব মুভিতেই দেখতে পাবে। মুভির শুরুতে এমন এমন জায়গা, অ্যানিমেশন, মানুষ দেখানো হয় যা আমরা শুরুতে কিছুই বুঝতে পারি না, কিন্তু যেভাবে যেভাবে আমরা সামনের দিকে যেতে থাকি, প্রতিটা সিনের এক একটা মানে ধীরে ধীরে বুঝতে পারি। আর এই টেকনিককেই বলা হয় হুক। যদি তোমার ভিডিওর হুক ভালো হয়, তাহলে ভিউয়ার্সকে শেষ পর্যন্ত দেখতে বলার প্রয়োজন পড়বে না। বাই দ্য ওয়ে, হুক আমিও ব্যবহার করেছি এই ভিডিওতে। এখানে অনেক নতুন ইউটিউবার যাদের ইউটিউব সম্পর্কে কোনো ধারণা নেই, তারা এই ভুলটি অবশ্যই করে, আর সেটা হলো লং ভিডিও বানানোর ভুলটি আনুমানিক সকল নতুন ইউটিউবার করে। আমি এখন তোমাদের বলবো যে কেন তোমরা লং ভিডিও বানাবে না। তুমি হয়তো জানো যে এখনকার সময়ে অডিয়েন্সের অ্যাটেনশন টাইম অনেক কম হয়ে গিয়েছে, আর এখন মানুষ হাই ডোপামিন কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করে। আর এর সঠিক উদাহরণ হলো শর্টস এবং রিলস। আমি তোমাদের শর্টস বানাতে বলছি না, এই বিষয়ে আমি একটা ফুল ভিডিও বানাবো যে তোমার শর্টস বানানো দরকার নাকি না, তাই ওই দিকে না যাই। এখন শোনো, তুমি তো কোনো মুভি বানাচ্ছ না, তাহলে তুমি যদি অনেক লং ভিডিও বানাও, তাহলে সেই ভিডিওটিকে এঙ্গেজিং বানানো অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে, আর তাই একটি মুভি বানাতে কয়েক মাস সময় লেগে যায়। সো ইন রেজাল্টস, তুমি লং ভিডিও বানালে শুধু ক্ষতিই হবে, অনেক পরিশ্রমও লাগবে, আর এর রেজাল্ট দেখে তুমি পরবর্তী ভিডিও বানানোর মনোবল হারিয়ে ফেলবে। তাই যত কম সময়ে তুমি তোমার ভিউয়ার্সদের হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবে, ঠিক ততটাই ভালো হবে তোমার জন্য। তবে লার্নিং অ্যান্ড এডুকেশন চ্যানেলের মধ্যে লং ভিডিওর কোনো ইফেক্ট পড়ে না, কারণ সেই সব ভিডিওতে আনন্দের প্রয়োজন থাকে না। কিন্তু ম্যাক্সিমাম চ্যানেল, ম্যাক্সিমাম ক্যাটাগরিতে আনন্দের অনেক প্রয়োজন রয়েছে, আর মজার থেকেও বেশি আমার সাবস্ক্রাইবারের অনেক বেশি প্রয়োজন রয়েছে। আমি জানি তোমরা আমার থেকেও চালাক, তাই বলার আগেই সাবস্ক্রাইব করে ফেলেছো। যাই হোক, তোমার কি মনে হয় এই 3টি টিপস অ্যাপ্লাই করলে তোমার ভিডিও মানুষ দেখবে কিনা, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তুমি 2024-এ সেই ইউটিউবিং শুরু করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তোমার সাথে ওই ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।